2026 বিশ্বকাপ যেন শুধু ফুটবলের আসর নয়, বরং মুসলিম বিশ্বেরও এক বড় প্রতিনিধিত্বের মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে। এবারের বিশ্বকাপে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিচ্ছে। 48 দলের নতুন ফরম্যাটের কারণে এশিয়া ও আফ্রিকা থেকে বেশি দল সুযোগ পেয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়েছে একাধিক মুসলিম দেশ। ফলে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চল, সব জায়গা থেকেই মুসলিম দেশগুলোর শক্তিশালী উপস্থিতি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি মুসলিম দেশ অংশগ্রহণ করছে এশিয়া মহাদেশ থেকে। এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরব, ইরান, কাতার, জর্ডান, ইরাক এবং উজবেকিস্তান। এর মধ্যে জর্ডান ও উজবেকিস্তানের বিশ্বকাপে ওঠা বিশেষভাবে ঐতিহাসিক। জর্ডান বহু বছর ধরে এশিয়ান ফুটবলে লড়াই করলেও এবারই প্রথমবার বিশ্বকাপের টিকিট পেয়েছে। অন্যদিকে উজবেকিস্তান দীর্ঘদিন ধরে মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী দল হলেও বিশ্বকাপের মঞ্চে ওঠা তাদের জন্য নতুন ইতিহাস। সৌদি আরব ও ইরান বরাবরের মতোই এশিয়ার বড় শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। কাতার 2022 বিশ্বকাপ আয়োজনের পর এবার আবারও নিজেদের ধারাবাহিকতা দেখাচ্ছে। আফ্রিকা থেকেও এসেছে একাধিক মুসলিম দেশ। আফ্রিকার প্রতিনিধিত্ব করছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর এবং সেনেগাল। বিশেষ করে মরক্কো এখন পুরো মুসলিম বিশ্বের ফুটবল গর্বে পরিণত হয়েছে। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে তারা ইতিহাস তৈরি করেছিল। আফ্রিকান ও আরব ফুটবলের শক্তি কতটা বেড়েছে, মরক্কো তার সবচেয়ে বড় উদাহরণ। আলজেরিয়া, তিউনিসিয়া ও মিশরের মতো উত্তর আফ্রিকার দেশগুলো বরাবরই টেকনিক্যাল ফুটবলের জন্য পরিচিত। অন্যদিকে সেনেগাল পশ্চিম আফ্রিকার অন্যতম শক্তিশালী মুসলিম দেশ হিসেবে ধারাবাহিকভাবে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করে যাচ্ছে। ইউরোপ থেকেও মুসলিম সংস্কৃতির প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে। তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলের দেশ হিসেবে আবারও বড় মঞ্চে ফিরছে। তুরস্কের ফুটবলে ইউরোপিয়ান ট্যাকটিক্স আর মুসলিম সংস্কৃতির মিশ্রণ সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় বিষয় হলো মুসলিম দেশগুলো এখন আর শুধু অংশগ্রহণ করতে আসছে না, তারা প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলতেও প্রস্তুত। মরক্কো, ইরান, তুরস্ক কিংবা সৌদি আরবের মতো দলগুলো ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা বড় দলকে হারানোর ক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যে ফুটবলে বিপুল বিনিয়োগ, আফ্রিকায় তরুণ প্রতিভার উত্থান এবং ইউরোপিয়ান লিগে মুসলিম খেলোয়াড়দের অভিজ্ঞতা, সব মিলিয়ে মুসলিম বিশ্বের ফুটবল এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তাই 2026 বিশ্বকাপ শুধুই ফুটবলের লড়াই নয়, এটি মুসলিম বিশ্বের ফুটবল উত্থানেরও এক নতুন অধ্যায়। এবার হয়তো কোনো মুসলিম দেশ আবারও বিশ্বকে চমকে দিতে পারে। তৌফিক তুহিন, কালবেলা।